আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক মজলিসের মধ্যে এই বক্তব্য দিচ্ছেন যে প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষ পুরুষ এবং নারী সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, পুরুষ নারী সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমিও কি উলঙ্গ অবস্থায় উঠব? হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবে। কাঁদতে লাগলেন, হুজুর, আমার কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আমি কেমনে বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠব? আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, চিন্তা করার প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানটা তো এমন হবে, সবাই নিজেকে নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আরেকজনকে নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে না, আরেকজনের দিকে তাকাবার সুযোগ থাকবে না। এত পেরেশানি থাকবে, এত পেরেশানি থাকবে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে পেরেশান থাকবে, আরেকজনের দিকে তাকাবার মতো সময় পাবে না। অতএব এখানে লজ্জা পাওয়ার কিছুই নাই। সুবহানাল্লাহ। তাইলে কিয়ামতের ময়দানটা কেমন হবে, কেমন পেরেশানি হবে? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করার দরকার। আরে আমরা দুনিয়া পায়া সব ভুলে যাই, মনে করি এখন আমার দল ক্ষমতায়, যা ইচ্ছা তা করব। আরে ভাই, চিন্তা করেন, ক্ষমতায় থাকেন বা না থাকেন, ক্ষমতার ভিতরে থাকেন বাইরে থাকেন, যেখানেই থাকেন, মরতে তো হবেই। ঠিক কিনা দূরে বলেন? মরতে তো হবে। কিয়ামতের ময়দানে আপনার উঠতেই হবে। এই পেরেশানি কিভাবে আমরা নিব? অতএব আল্লাহ পাক বলে দিয়েছেন, দুনিয়াতে যেমনে সৃষ্টি করা হয়েছে এমনি তোমরা উঠবা। এবং এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কেউ কেউ বলেছেন মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু অধিকাংশ মুফাসসির বলেছেন যে না, কবর থেকে কাপড়যুক্ত হয়ে উঠবে, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই থাকবে উলঙ্গ অবস্থায়। তবে একটা আশ্চর্যের আলোচনা হলো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একজনকে কাপড় দেওয়া হবে। সর্বপ্রথম কাকে দেওয়া হতে পারে? সর্বপ্রথম কাপড় দেওয়া হবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে থেকে যখন লক্ষ লক্ষ মানুষের সামনে জামা কাপড়গুলি টেনে টেনে খুলে অসহায়ের মতো উপরের দিকে তাকায় আল্লাহকে ডাক মারছিলেন, আল্লাহ, এই লোকগুলি আমাকে জবাই করুক, আমাকে পোড়ায়া দিক, আমাকে মারুক, যাই করুক, আমি এত কষ্ট পাইতাম না। আমার শরীর থেকে যখন জামা কাপড়গুলি টেনে টেনে খুলছে, আমাকে বিবস্ত্র করছে, এতটুকু কষ্ট আমি পেয়েছি। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে খলিল, আপনার কষ্ট পাওয়ার প্রয়োজন নাই। এক নাম্বার, দুনিয়ার মধ্যেই আপনাকে আমি আগুনের ভিতরে জান্নাতি জামা পরিধান করাবো। আর দ্বিতীয় নাম্বার, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সব মানুষ যেদিন উলঙ্গ থাকবে, বিবস্ত্র থাকবে, সেদিন আমি সর্বপ্রথম তোমাকে জামা কাপড় দিব, তোমাকে বস্ত্র পরিধান করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কিয়ামতের ময়দানে সবাই বিবস্ত্র উঠবে, অর্থাৎ যেভাবে দুনিয়াতে জন্ম নিছে সেভাবে উঠবে। কোন মুফাসসির বলেছেন, আল্লাহ পাক যে বলেছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ,
যে তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবেই তোমাদেরকে উত্তোলন করা হবে। এর অর্থ হলো যে তোমরা যে পোশাকে ছিলে প্রথম, তোমাদেরকে সে পোশাকেই উঠানো হবে। অর্থাৎ এর অর্থ হলো তোমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, মানে কাপড় চোপড় থাকবে না, তোমাদের কাপড় হবে তোমাদের আমল। সুবহানাল্লাহ বলেন। তোমাদের নেক আমল বস্ত্র হবে, আমল থাকবে না, লেঙ্গা থাকবে। আর নেকি থাকবে, নেক আমল থাকবে। এই নেক আমলটাই থাকবে বান্দার জন্যে সেদিন বস্ত্র। অতএব দুনিয়ার কাপড় সেদিন বস্ত্র থাকবে না। যেমন জন্ম নেওয়ার সময় দুনিয়ার কাপড় ছিল না, তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যখন উঠবে তখনও দুনিয়ার জামা কাপড় থাকবে না, উলঙ্গ থাকবে। এর মানে যাদের নেক আমল নাই তারা উলঙ্গ, যাদের নেক আমল আছে ওরা নেক আমলের মাধ্যমে তারা জামা কাপড় পাবে, বস্ত্র পাবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতের আরো কিছু অর্থ হলো যে মানুষ আসলে প্রথম তার যে অবস্থাটা থাকে, কিছু কিছু মানুষ প্রথম অবস্থায় ফিরে যাবে, যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই কথাটার অর্থ হলো কোনো মানুষ নীতিগতভাবে যেমন ছিল শেষ জীবন এমনই হবে। যেমন শয়তান মাঝখানে অনেক নেক আমল করছে কিন্তু সর্বশেষ শয়তান হয়েছে, ঠিক কিনা জোরে বলে? সর্বশেষ কিন্তু শয়তানি হয়েছে। তাইলে তার সৃষ্টিটা জাহান্নামী হিসাবেই হয়েছে। মাঝখানে কিছুদিন ফেরেশতাদের কাছে সুযোগ পাইছে, আবার সর্বশেষ সে জাহান্নামী হয়ে গেছে। অতএব দুনিয়া